রামনগর এক ব্লকে বিডিও বদলি, নতুন বিডিও হয়ে এলেন পূজা দেবনাথ। সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তালুকদার আজ বদলি হলেন। তিনি নতুন দায়িত্ব পেয়েছেন ডায়মন্ড হারবারে। আজ রামনগর ব্লকের মিটিং হলে বিডিওকে বিদায়ী সংবর্ধনা জানানো হয়। সাথে সাথেই বরণ করে নেওয়া হয় নবনিযুক্ত বিডিও পূজা দেবনাথকে। 2022 সাল থেকেই রামনগর 1 নম্বর ব্লকের বিডিও রূপে নিযুক্ত ছিলেন লিপন তালুকদার। টানা 17 মাস ধরে তিনি সমষ্টি উন্নয়ন আধিকারিকের দায়িত্বে ছিলেন রামনগর 1 নম্বর ব্লকে। এই সময়কালে তিনি নানান উন্নয়নমূলক কাজকর্মের সাথে যুক্ত ছিলেন। আজ বিদায়ী সংবর্ধনায় আবেগঘন মুহূর্তে রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির বিভিন্ন অঞ্চলের প্রধান, উপপ্রধান ও বিভিন্ন সংগঠন থেকে বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। একদিকে রামনগর 1 পঞ্চায়েত সমিতির তরফ থেকে যেমন সংবর্ধনা জানানো হয়, তেমনিভাবেই বিভিন্ন অঞ্চলের তরফ থেকে বিদায়ী বিডিওকে উপহার তুলে দেওয়া হয়। বিদায়ী সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তালুকদার বক্তব্য দিতে উঠে আবেগতাড়িত হয়ে পড়েন। দীর্ঘদিন তিনি রামনগর 1 ব্লকে কাটিয়েছেন। চোখের জলেই তিনি আজ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে সকলকে ধন্যবাদ জানান। আমাদের যারা অফিসের এভরিওয়ান, এখানে সবাই অফিসিয়াল রয়েছেন, সবাই একদম আমাদের শম্ভু আছে, অমরদা আছেন। আমাদের যারা অফিস ধরে আমাদের একটা বোর্ড আছে এসএসসি, সরাসরি মুখ্যমন্ত্রী। একদিন রাতে দেখা গেল হঠাৎ করে আমাদের 350 আপনার কমপ্লেন জমা পড়ে, 350। ঠিক আছে, আমাদের ডিস্ট্রিক্টে যে কটা ব্লকে গড়ে 100 করে জমা পড়তো ডেইলি, তার মধ্যে আমাদের ব্লক ছিল। তো এনালাইজেশন কাজ চলে যাবে, তুমি যেটা বলছিলে, এনালাইজেশন কাজ চলে যাবে, কেন সেখানে স্ট্রেন ভালো রয়েছে। কিন্তু মূলত যেটা মূল আমার হেডেক ছিল যে এসএসএম কি করেছে, কেন এসএসএম সত্যি নবান্নের সর্বোচ্চ যিনি আধিকারিক, চিফ সেক্রেটারি নিজে সরাসরি মুখ্যমন্ত্রী দেখেন, এবং প্রত্যেকদিন মুখ্যমন্ত্রীর অফিসে তাকে রিপোর্ট করতে হয় যে কোথায় কি অবস্থা কি রয়েছে, আর কত শর্ট আউট হয়েছে, কত সলভ হয়েছে। তো যাক, অ্যাজ এ ভিডিও যতটা সাফল্য বা যতটা ব্যর্থতা, আমি একদম মনের প্রাণে বিশ্বাস করি ওইটা আমার একার নয়। সফলতা আমার সামনে, এবং এখানটা যারা আসেননি তাদেরও যেমন রয়েছে, পুরোটাই তাদের কৃতিত্ব রয়েছে। আবার ব্যর্থতা যতটা রয়েছে সেটাও আমি আপনাদের উপরেও দায় চাবো। তো এইভাবেই চলতে থাকবে, এভাবেই হবে। যেটুকানি করেছি সব আপনাদের সহযোগিতাতেই করেছি, আর এরপরে যা হবে আপনাদের সহযোগিতাতেই হবে। এর বাইরে বেরিয়ে একা সেটা আমার অনেকদিন এখানটা হয়েছে। আপনারা জানেন আমি এসেই একটা আমার যাওয়ার প্রত্যাশা ছিল, তারপরও থেকে গেছি যাকে, কিন্তু ওভারঅল মানে পুরোটা যেটা কেটেছে ভালো কেটেছে, এখানটা এতটা ভালো কেটেছে। টেরি কামনা করি আগামী দিনের নাম চলার পর আমরা আশা করবো এই প্রেমে উনি আগামীকাল থেকে সিগনেচার। রামনগর 1 পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ স্যার সমষ্টি উন্নয়ন আধিকারিককে সংবর্ধনা জানান। তিনি বলেন, রামনগর 1 পঞ্চায়েত সমিতির উন্নয়নের কাজে বিশেষ পদক্ষেপ গ্রহণ করেছেন সমষ্টি উন্নয়ন আধিকারিক লিপন তালুকদার। নিয়মের ঘেরাটোপে ওনাকে অন্যত্র বদলি হয়ে যেতে হচ্ছে। সাথে সাথেই তিনি বলেন যে রামনগর 1 পঞ্চায়েত সমিতি 13, 14, 15 সালে ভারত সেরা সম্মান পেয়েছেন। আগামী দিনে নবনিযুক্ত বিডিও পূজা দেবনাথকে সাথে নিয়ে এই পঞ্চায়েত সমিতি আরও নতুন কর্মকাণ্ডে এগিয়ে যাবে। রামনগর 1 নম্বর ব্লক এবং রামনগর 1 পঞ্চায়েত সমিতি 2022 সালে আমাদের সম্মানীয় সমষ্টি উন্নয়ন আধিকারিক ও নির্বাহী আধিকারিক লিপন তালুকদার এখানে যোগদান করেছিলেন। কর্মসূত্রে তিনি ট্রান্সফার নিলেন এবং তিনি ডায়মন্ড হারবার যাচ্ছেন। আমরা এই 17 মাস ওনার সঙ্গে কাজ করেছি। আমাদের রামনগর 1 নম্বর ব্লকের 9টি গ্রাম পঞ্চায়েত এলাকার প্রত্যেকটি উন্নয়নের ক্ষেত্রে পরিকল্পনা মাফিক
কাজের গতি বৃদ্ধি করেছিলেন, মানুষের মন জয় করতে পেরেছিলেন এবং গ্রাম পঞ্চায়েতের প্রধান, উপপ্রধান, পঞ্চায়েত সমিতির মেম্বার, ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থাপনার মধ্যে যারা যুক্ত আছেন এবং সামাজিকভাবে প্রশাসনের লেভেল থেকে সবাইকে নিয়ে যৌথ প্রচেষ্টায় যথেষ্ট উন্নয়ন করেছেন, উন্নয়নকে ত্বরান্বিত করেছেন এবং সরকারি প্রকল্পকে বাস্তবে রূপায়িত করার ক্ষেত্রে যথেষ্ট অভিজ্ঞতার পরিচয় দিয়েছেন। আমরা তার কাছে কৃতজ্ঞ এবং তিনি ডায়মন্ড হারবার যাচ্ছেন। আমরা মনে করি আগামী দিনে তিনি আরও বেশি উন্নয়নকে গতিশীল করবেন। বাংলার মুখ্যমন্ত্রী শ্রীমতী মমতা বন্দ্যোপাধ্যায় যে ধরনের স্বপ্নের প্রকল্প বাংলা মানুষের জন্য দিচ্ছেন সেগুলোকে সঠিক সময়ে তিনি রূপায়ণ করার চেষ্টা করবেন। নতুন কে এসছে না তার সাথে আগামী দিনে কিভাবে কাজ হবে? আমাদের নতুন যিনি জয়েন করলেন আমাদের সম্মানীয় পূজা দেবনাথ, সমষ্টি উন্নয়ন নির্বাহী আধিকারিক রূপে তিনি আজকে জয়েন করেছেন। জয়েন করার পরে তিনিও আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে তিনি প্রকাশ করেছেন যে রামনগরের সমস্ত শ্রেণীর মানুষ এবং ত্রিস্তর পঞ্চায়েতি ব্যবস্থাপনার মধ্যে যারা আছে এবং আমাদের সমস্ত সরকারি আধিকারিকদেরকে নিয়ে যৌথ প্রচেষ্টায় গ্রহণ করে অগ্রগতিকে আরও ত্বরান্বিত করার প্রচেষ্টা গ্রহণ করবেন এবং আমরা তাদের সবাই সহযোগিতা করব এই কথা আমরাও বলেছি। তাই আমরা মনে করি আমরা একটা পরিবারের মতো সবাই মিলেমিশে যদি একসঙ্গে কাজ করার প্রেরণা যোগায় এবং রূপায়ণটার ক্ষেত্রে যদি আমরা সবাই বাস্তবমুখী হই তাহলে কিন্তু কোনো বাধা বিপত্তি থাকে না। তাই আমরাও চাইব বর্তমান ভিডিও যিনি আমাদের জয়েন করলেন তাকে নিয়ে আমরা সবাই মিলে সহযোগিতা করব এবং আগামী দিনে আমাদের ব্লকের উন্নয়নকে আরও বেশি গতিশীল করার চেষ্টা করব। রামনগর এক পঞ্চায়েত ব্লক ভারত সেরা অনেকবার হয়েছে, আপনিও নতুন সভাপতি হয়েছেন, আবার নতুন ভিডিও এলেন। আগামী দিনে কাজ কর্মকাণ্ড কিভাবে হবে বা কী? রামনগর ব্লক 2013-14 সালে ভারত সেরা হয়েছিল, তখন আমি সভাপতি ছিলাম। তখনই 3 বারই ভারত সেরা হয়েছে। আবার আমি সভাপতি হয়েছি। আমি চেষ্টা করব সবাইকে নিয়ে চলার চেষ্টা করি। আমার কর্মাধ্যক্ষরা আছেন, আমাদের প্রধানরা আছেন, সবাই মিলিত প্রচেষ্টা কিন্তু হয়, একক প্রচেষ্টা কারো হয় না। তাই মিলিত প্রচেষ্টা যাতে আমরা আগামী দিনে আরও একটা ভালো জায়গায় নিতে পারি ভারতবর্ষের মধ্যে, সেই চেষ্টা আমরা অবশ্যই করি। এটা বুঝলাম এবং আজকে আপনাদের যে এইভাবে আপনারা এসছেন এইটা দেখে এটুকু বুঝতে পারছি যে আপনাদের কাছে বিডিও সাহেব, আমার কাছে আমার লিপনদা, তো লিপনদা কিভাবে আপনাদের সাথে মিশে একটা সুন্দরভাবে আপনাদের একটা পরিবার তৈরি করেছিলেন এবং কিভাবে আপনারা ওনাকে সহযোগিতা করেছেন এবং একসাথে একটা পরিবার হিসেবে কিভাবে আপনারা রামনগর 1 নম্বর ব্লক এবং পঞ্চায়েত সমিতিকে এগিয়ে নিয়ে গেছেন সেটা দেখে খুবই ভালো লাগছে। এবং আপনাদের এই যে এত সুন্দর একটা রেসপন্স, যে বিডিও সাহেবকে আপনারা বিদায় জানাতে এসেছেন এবং বিডিও সাহেব যেভাবে আমি দেখেছি, আমার সাথে লিপনদার আগে কখনো দেখা হয়নি, কিন্তু একদিনই আমি যেটুকু বুঝতে পেরেছি যে দাদা যেভাবে দক্ষভাবে ব্লকটা চালিয়েছে এবং এগিয়ে নিয়ে গেছে সেটা দেখে সত্যি খুব ভালো লাগছে। এবং আপনারা যেভাবে ওনাকে সহযোগিতা করেছেন আমি চাইবো যে আগামী দিনে আমিও আপনাদের থেকে সেই ধরনের সহযোগিতা পাবো। এবং এটা দেখুন, একটা ব্লক তো কখনো একা চলতে পারে না, একটা বিডিও সাহেব বা ম্যাডাম কোনোদিনও ব্লক। আজকের এই বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে একদিকে যেমন শিক্ষক সংগঠনের তরফ থেকে বিডিও লিপন তালুকদারকে সংবর্ধনা জানানো হয়, অন্যদিকে পঞ্চায়েত সমিতি বিভিন্ন অঞ্চল থেকে সংবর্ধনা জানানো হয়। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিক্ষা কর্মাধ্যক্ষ কৌশিক বারিক। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, R10 নিউজ বাংলা।